হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা অবভিয়াসলি মিস করবেন। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা মোটামুটি বেশিরভাগ যারা পুরাতন প্লেয়ার আছি বা ওল্ড প্লেয়ার যারা আছি, তারা কিন্তু বেশিরভাগ আমরা কি করে থাকি জানেন? বেশিরভাগ নিজের ফ্রেন্ড নিয়ে খেলি বা ওয়ার্ল্ডের ফ্রেন্ড নিয়ে খেলি বা ওয়ার্ল্ডে গিয়ে ওই গ্রুপে ঢুকে মজা নিই। বাট এখন গেমটা যত চেঞ্জিং হচ্ছে তত কিন্তু মানুষের মনোবল, মনোভাব, মনস্থির সব কিছু কিন্তু মোটেই হারিয়ে যাচ্ছে। তো আমরা এখন আর কি অতভাবে গেম প্লে করি না। এবং একটা সময় ছিল যে মানে চেঞ্জ হওয়ার সাথে সাথে এই পুশ দিতে হবে, এই ছোটো মাঠ চেঞ্জ হয়েছে, এটা হিরোই করতে হবে। বাট এখন অতটা ডেভেলপ নাই, মানে এখন আর অতটা ইচ্ছা হয় না যে এটা চেঞ্জ করা লাগবে, এটা হিরোইক যাওয়া লাগবে, এটাই মাস্টার যাওয়া লাগবে। তো আমরা যারা মোটামুটি লেভেলের গেম প্লে করি তারা কিন্তু এখনও সেই আগের মতোই আছি, যে বড় মাঠ চেঞ্জ মানে বিআর র্যাঙ্ক সিজন চেঞ্জ হয়েছে, তো মোটামুটি বিআর র্যাঙ্কে হিরোইক বা মাস্টার যাওয়া লাগবে। বা যারা অনেক ভালো গেম প্লে করে এবং সবসময় পুশ করে এবং সবসময় গেম প্লে করে, তারা চায় যে রিজন টপের ভিতরে যাওয়া লাগবে। তো যাই হোক, আদার্সওয়াইজ যে যেটা চায়, যার মনোবল যেখানে স্থির করে সে ততটুকুই সম্পূর্ণ করে। এখন যেটা কথা আর কি, আমরা কিন্তু সিএস মানে ছোটো মাঠ যারা খেলি তারা কিন্তু ছোটো মাঠ একটা মনে করেন ব্যক্তিগত ব্যাপার নিয়ে বলি। বড় মাঠে যে কোনোভাবে পুশ টুশ দিয়ে স্কোয়াডে সাপোর্ট নিয়ে এই মনে করেন খেলা যায়, কিন্তু ছোটো মাঠে তো ওই সিস্টেম নাই, ডাইরেক্ট রাশ। এখন আপনার টিমমেট যদি ভালো না হয় কিন্তু আপনি কখনোই 1 মিনিটও দাঁড়াইতে পারবেন না। দেখতে দেখতে 4 রাউন্ড শেষ, আপনি হেরে চলে আসবেন একটা স্টার খেয়ে। আর আপনার টিমমেট যদি ভালো হয় তো মনে করেন সুবহানাল্লাহ, আপনি কিন্তু খুব শীঘ্রই ম্যাচ জিতে যাবেন। তো এইটার জন্য সিএস খেলার জন্য মোটামুটি এখানে কি প্রয়োজন? টিমমেট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভালো একটা স্কাউট। তো ভালো একটা স্কাউট, তো সবাই তো ভালো প্লেয়ার চায়। এখন আপনিও যদি ভালো প্লেয়ার চান তাহলে খারাপ প্লেয়ার নিয়ে কে খেলবে? এটাও কথা। সো সবাই যে ভালো খেলবে এবং সবাই যে ভালো প্লেয়ার নেবে এমন কোনো কথা নাই। কথা যারা গেমের ভিতরে একটা টিমমেটের কথা শোনে তারাই বর্তমানে ভালো প্লেয়ার। তো আমি মনে করি কি, যারা ফ্রি ফায়ার গেম খেলো এবং যারা একসাথে পাশাপাশি বসে, তোমরা কি কখনো পাশাপাশি বসে গেম প্লে করছো? মনে হয় না করছো। কারণ আবার করতেও পারো, কারণ একই গ্রামে একই বাসার পাশে কখনো গ্রামে যারা থাকি তারা একই কিন্তু দোকানের যে খাটলা আছে বা নিজেরা একটা মাচা তৈরি করছো, ওইখানে বসে কিন্তু ঠিকই গেম প্লে করতেছো। দেন যারা শহরে থাকো, হয়তো একই ফ্ল্যাটে থাকো, তারা কিন্তু সবসময় কি করো, ব্যালকনি বা ছাদের উপরে বসে আদারওয়াইজ গেম প্লে করতেছো। কিন্তু তোমরা কি রাত্রে এইভাবে গেম প্লে করো? কখনোই না। যারা শহরে থাকো তারা কিন্তু রাত্রে নিজের বেডরুমে গেম প্লে করো। কিন্তু যারা গ্রামে থাকে তারা কিন্তু সারাদিন কাজে ব্যস্ত থাকে, দেন তারা কিন্তু বেশিরভাগ রাত্রে গেম প্লে করে। এই জন্য আমাদের সার্ভারে কিন্তু রাত্রে প্রচুর চাপ পড়ে। আর এই জন্য আর কি আমরা রাত্রে মোটামুটি গেমে, আর মানুষ বলে যে গেমে প্রচুর রাত্রে ভালো প্লেয়ার পাওয়া যায়। হ্যাঁ ভাই, ভালো প্লেয়ার ম্যাটার করে না। যারা রাত্রে গেম প্লে করে, যারা কাজের জন্য খেলতে পারে না, তারা কিন্তু আছে, অনেক প্রো প্লেয়ার আছে, তারা কাজের জন্য খেলতে পারে না এবং তারা কিন্তু এই রাত্রে গেম প্লে করে। সো এইটাই আর কি। এখন যারা রাত্রে করে, দিনে গেম প্লে করে, যেটাই, যারা যখন ফ্রি থাকে, ফ্রি টাইমটা পাস করার জন্য কিন্তু ফ্রি ফায়ার খেলে থাকে।
তো যাই হোক না কেন, এত কিছু বললে তোমরা অবশ্যই সব কিছু বুঝতে পারবা, জানতে পারবা। তো মূল কাহিনী হচ্ছে এখন এই সিএচ মাঠের জন্য কিছু অ্যাক্টিভ এবং ভালো বুদ্ধিমান এবং হচ্ছে কিছু ভালো প্লেয়ার দরকার। তাদের স্কেল গেম প্লে ভালো দরকার নাই, কথা শুনবে, গেম খেলবে এবং এখন যেভাবে একসাথে রাশ করতে বললে একসাথে রাশ করবে, একটু ক্যাম্পিং করে খেলতে বললে অবভিয়াসলি একটু ক্যাম্পিং করে খেলবে। এখন হচ্ছে এমন প্লেয়ার কিন্তু খুব কম আছে। সিএচে দেখা যাচ্ছে তুমি একা বাহাদুরি করতে গেছো, 3 জন এসে তোমারে ধরছে বা 2 জন এসে ধরছে, শেষ। সো বা 4 জনই একই দিকে ওরা। এই জন্য সিএচের নিয়ম যে 4টা প্লেয়ার একসাথে থাকা উত্তম, মানে আর কি পরিকল্পনা মোতাবেক বোঝা যায় যে 4টা প্লেয়ার একসাথে থাকা লাগবে। কজ 4টা প্লেয়ার যদি একসাথে না থাকো তাহলে কিভাবে বুঝবা যে হচ্ছে তোমরা 4 জন একসাথে খেলতেছো, কিন্তু ওইদিকে ওরা 4 জন ঠিকই কিন্তু একসাথে গেম প্লে করতেছে এবং 4 জনই কিন্তু একই দিকে একই সাথে রাশ করতেছে। এই জন্য যারা 4 জন একসাথে থাকে এবং একই সাথে রাশ করে তারা কিন্তু বেশিরভাগই ম্যাচ উইন হয় এবং ম্যাচ বুইয়া করে ফেলে। তো এইখান থেকে কি শিক্ষা পেলাম? এখান থেকে শিক্ষা পেলাম যে হচ্ছে 4 জন প্লেয়ার একসাথে থাকা লাগবে এবং 4টা প্লেয়ার একা একা গেলে কিন্তু ফাইট করতে পারবা না। সো একা একা গেলে ওই এনিমির হাতে মার খেতে হবে। এই জন্য খেলা পারো কিংবা না পারো টিমমেটের কথা শোনা লাগবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে 4টা প্লেয়ার গেম প্লে করতেছো, 4টার মতামত এক থাকা লাগবে এবং রাশ করলে 4 জন একসাথে করা লাগবে। রিজন কি জানেন? যখন দেখবেন ছোটো মাঠে তো ওয়াল এখন আনলিমিটেড দিচ্ছে মাঝে মাঝে, তো এই জন্য যখন আনলিমিটেড দিবে তখন 4টা প্লেয়ার রাশ করবেন, আর যখন ওয়াল দিবে কম তখন এসভিডি বা AK-47 বা গ্রোজা নিয়ে 2 জন লং ফাইট করবেন আর 2 জন শর্ট ফাইট করবেন। তাহলে কি লং থেকে ড্যামেজ দিবে, শর্ট থেকে দেখা যাচ্ছে আপনি ফাইট করলেন। তো এইটাই আর কি। আর সবাই একসাথে থাকলে ম্যাচটা খুব দ্রুত উইন করা যায়, এটা খুব একটা মানে প্রবলেম ক্রিয়েট করে না। কিন্তু 4টা প্লেয়ার যদি 4 দিকে যাও তাহলে কিন্তু ভাই ম্যাচ খুব দ্রুত উইন করা যাবে না, এমনকি সেই ম্যাচটা কিন্তু হেরে যেতে পারো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। সো এটা মনে রাখতে হবে এবং এই রিজনগুলা খুব মানে তাড়াতাড়ি চেষ্টা করতে হবে যে এগুলা মেনটেন করব এবং চেষ্টা করব প্রতিটা ম্যাচ বুইয়া করার জন্য এবং সবার সাথে ভালো ব্যবহার করে সবার সাথে গেম প্লে করার জন্য। কিন্তু আমরা যেটা করে থাকি, সবার কথা শুনি না, নিজে ভালো প্লেয়ার সাজতে চাই। ঠিক আছে ভাই, তুমি ভালো খেলো, তুমি ভালো প্লেয়ার, সবাই একসাথে খেলে দেখো, ম্যাচটা বুইয়া করলে তোমার তো স্টার আপ হবে, তখন তোমাকে বলা লাগবে না তুমি ভালো প্লেয়ার, এমনিতেই বুঝে যাবে যে তুমি ভালো প্লেয়ার। এই যে আমি মাঝে মাঝে একা ফাইট করতে যাই, এই জায়গায় আর কি ধরা খাই। এই জন্য কখনোই ভাই একা একা ফাইট করার কোনো প্রয়োজন নেই। আমার কাছে MP5, ওর কাছে হচ্ছে ম্যাক্স 7, আমাকে কিন্তু ডাউন করে ক্লিয়ার করে দেয় এবং 1 ভার্সেস 1 আমার যে টিমমেট ছিল এটা অনেক ভালো টিমমেট ছিল। সো এই কারণে কিন্তু ম্যাচটা আমরা মোটামুটি উইন হইতে পারি। যদি মনে করেন যে আজকে আমার টিমমেট যদি বা ম্যাচটা যদি ভালো না খেলতো, সো ম্যাচটা কিন্তু উইন হইতে পারতাম না। সো দেখতে পারছো এখানে কিন্তু আমরা 3 রাউন্ড জিতছি, এনিমিগুলো 2 রাউন্ড জিতছে। সো এইখানে দেখেন রাউন্ড 3 to 6 রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে। এখন এখানে এইভাবে যদি খেলি, এই যে দেখতে পাচ্ছেন আমিও কিন্তু নিজে লং গান নিয়েছি, এসভিডি নিয়েছি। সো এইখানে আর একটা জিনিস দেখবেন সিএসএ মানে ছোটো ম্যাপে যে হচ্ছে মাঠগুলা পড়বে, আপনার মাঠগুলা ডিফেন্স করলেই কিন্তু বুঝতে পারবেন কোন মাঠে কোন গান প্রয়োজন। এমন সময় আছে আপনার
এই মাঠেই হচ্ছে লং গান নিয়ে খেলা যায়, কারণ মাঠগুলো যদি একটু লংয়ে পড়ে, মানে এমন এমন জায়গা যেখানে ঘর আছে, ঘরের ভিতর থেকে কিন্তু আপনি লং গান দিয়ে দূর থেকে এনিমিগুলোকে ফাইট করতে পারবেন, বা আপনার টিমমেট ফাইট করছে আপনি দূর থেকে কাভার দিতে পারবেন। তো এইখানে দেখতে পারছেন এই যে চলে আসছে শর্ট রেঞ্জ, আমার কাছে এসবিডি টুকাই মেরে দিলাম, কিন্তু ওনার কাছে কিন্তু শর্ট গান ছিল MP5, উনি মারতে পারলো না। গ্রোজা MP40 যাই হোক এটা দিয়েও কিন্তু মারতে পারলো না, এবং এনিমি আছে আর 2টা, এবং আমরা আছি আর 3জন, আমার টিমমেট একটা ডাউন, এবং এটা কিন্তু আর একটা ডাউন করে দিছে। তো মোটামুটি এনিমি আছে আরেকটা এই যে এইটা হচ্ছে ডাউন করে দিয়েছে, আর আমাদের একটা টিমমেট মারা গেছে। তো যেহেতু এনিমি একটা আছে বাট লোকেশন জানি না কোথায়, এই যে লোকেশন দেখাইছে সামনে, তো আমি যাইতে না যাইতে ওয়াল কিন্তু আমার বেস্ট ফাটাই ফেলে, সঙ্গে সঙ্গে আমি একটা ওয়াল মেরে দিই, কিন্তু উনি লং থেকে ওয়ালটা ডিসমিস করছিল, আবার ডিসমিস করে আবার ড্যামেজ দিয়ে দেয়। তো আমি আরেকটা ব্যাক ওয়াল মেরে নিই, আরেকটা পিছে এসে আরেকটা ওয়াল মারি কভারের জন্য, যেহেতু ওয়ালটা ফাটাই মারতে না মারতে